2016 সালকে পর্যটন বর্ষ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ খাতে প্রয়োজন প্রচারণা ও অবকাঠামোগত উন্নয়ন। আরও দরকার দক্ষ জনবল ও মানসম্মত যাতায়াত ব্যবস্থা। তাই আসছে বাজেটে পর্যটন খাতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় বরাদ্দের দাবি ট্যুর অপারেটরদের। আমরা যাদেরকে বলি ট্যুরিস্ট জেনারেটিং কান্ট্রি, সেই 18 থেকে 20টা দেশ মূলত সমস্ত ট্যুরিস্ট জেনারেট করে। ওই দেশের মিডিয়া পার্সোনালিটি যারা আছে, ট্যুর অপারেটর যারা আছে, তাদেরকে সেন্সিটাইজ করার জন্য বিভিন্ন প্রোগ্রাম নিতে হবে এবং তাদেরকে ফ্যাম ট্রিপ করানোর জন্য বাংলাদেশে নিয়ে আসতে হবে। এটার জন্য আসলে একটা বিশাল বরাদ্দ দরকার। যে সমস্ত ট্যুর অপারেটররা যারা ইনবাউন্ড ট্যুরিজম করে, যারা বৈদেশিক মুদ্রা অর্জন করে দেয় দেশের জন্য, তাদেরকে ট্যাক্স ফ্রি এই গাড়ি বরাদ্দ করা হোক, আমাদেরকে একটা ইনসেন্টিভ দেওয়া হোক। যেটাকে আমরা দক্ষ জনশক্তি বলি, এটা ভীষণভাবে দরকার। তো বাজেটের একটা আলাদা বরাদ্দই থাকা উচিত বাংলাদেশ পর্যটন শিল্পের উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি সৃষ্টি করা। পর্যটন বোর্ড জানিয়েছে, আগামী অর্থবছরের জন্য পর্যটন খাতে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। প্রচার করার জন্য, প্রসারের জন্য এবং বিদেশের কাছে উপস্থাপনের জন্য এগুলিকে আমরা ট্যুরিজম বোর্ডের একটা স্বাভাবিক কাজের মধ্যে নিয়েছি। এই স্বাভাবিক কার্যক্রম প্লাস আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলিকে সম্পন্ন করার জন্য আমরা 24 কোটি টাকার মতো একটা বাজেট মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি। এছাড়া টানা 3 মাসের হরতাল অবরোধের ক্ষতি কাটিয়ে উঠতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি ট্যুর অপারেটরদের। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।